আমি বাইক শোরুমে গিয়েছিলাম আপনার বাইক সার্ভিসিং করতে। তো ওখানে গিয়ে দেখলাম একজনের সঙ্গে ওই মানে শোরুমে ঝামেলা হচ্ছিল। ঝামেলাটার কারণ ছিল এটাই যে যে বাইকটা নিয়েছে ওই ব্যক্তি, সেই বাইকটায় কোনো একটা সমস্যা আছে, নতুন বাইকের সমস্যা, কিন্তু বারবার বারবার ওই শোরুমে আসছে, কিন্তু বাইকটা মানে কমপ্লিটলি ঠিক করে দিচ্ছে না। এই বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছে এবং এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এ ওয়ারিং প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। আসলে কিন্তু ওই প্রোডাক্ট খারাপ, কিন্তু ওই ব্যক্তি হয়রান হচ্ছে, কিন্তু ওই ব্যক্তিকে বারবার হয়রান হতে হচ্ছে, কিন্তু ওরা কমপ্লিটলি মানে ওই জিনিসটা ঠিক করে দিচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে কি, এরকম যদি আপনাদের সঙ্গে হয় তাহলে আপনাদের হাতে রাইট আছে যে আপনারা ওই শোরুম মালিকের কাছ থেকে বা ডিলারের কাছ থেকে বা যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো জায়গায়, সেটা ইলেকট্রনিক সামাল হতে পারে, যে কোনো সামাল হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের হাতে রাইট আছে ওই দোকানদারের কাছ থেকে রিফান্ড চাইতে পারেন বা ওই প্রোডাক্ট মানে এক্সচেঞ্জ করে দিতে বলতে পারেন, চেঞ্জ করে দিতে বলতে পারেন এবং রিফান্ডও চাইতে পারেন। যদি না দেয় তাহলে তাকে একটা বাই পোস্ট একটা নোটিশ পাঠাতে হবে। সে নোটিশে লেখা থাকবে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি আপনি এই সমস্যার সমাধান না করেন বা আপনি যদি আমাকে টাকা রিফান্ড না করেন তাহলে আপনার বিরুদ্ধে কনজিউমার কোর্টে গিয়ে আমি কমপ্লেন করব এবং এই যত খরচা হবে তার দায়বদ্ধতা আপনার উপর চাপবে এবং আপনাকে কম্পেনসেশন দিতে হবে। তো এইভাবে আপনি ওই যে ডিলার বা শোরুম মালিক বা যে কেউ হতে পারে, যে কেউ, তো তাকে আপনি পাঠাবেন। তো পাঠানোর পরে যখন কাজ হবে না, আপনি অনলাইনের মাধ্যমে কোর্টে কেস করে দিতে পারেন। মানে কনজিউমার অ্যাক্টের ক্ষেত্রে আপনি ই জাগৃতি, আগে ছিল ই দাখিল পোর্টাল, এখন ই জাগৃতি বলে একটা পোর্টাল আছে। সেই পোর্টালে গিয়ে আপনি ওই মানে ওই ডিলারওয়ালার বিরুদ্ধে বা ওই শোরুমওয়ালার বিরুদ্ধে বা যে কোনো দোকানদার যে আপনাকে মানে ঠকিয়েছে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন এবং আপনি একটা উকিল মারফতও কনজিউমার কোর্টে আপনি মানে অভিযোগ করতে পারেন। এখানে মানে যে খরচা, সে খরচাটা খুব অল্প খরচায় হয়ে যাবে। বেশি খরচা লাগবে না, অল্প খরচাতে হয়ে যাবে। উকিল মারফতও অল্প খরচায় হয়ে যাবে এবং সেই খরচার আদেশও আপনি পেতে পারেন কনজিউমার কোর্ট থেকে। সুতরাং আজ থেকে যদি কোনো দোকানদার, কোনো শোরুম মালিক, কোনো ডিলার আপনাকে খারাপ প্রোডাক্ট দেয় তাহলে আপনি লিগাল অ্যাকশন নিতে পারেন এবং আপনার কাছে যদি সঠিক জ্ঞান থাকে কেউ আপনাকে ঠকাতে। সচেতন থাকাটা অত্যন্ত জরুরি আমাদের জীবনে চলাফেরার জন্য। ধন্যবাদ।